গুড মর্নিং। আজ বুধবার, এখন বাজে সকাল 6:30। আমি উঠে পড়েছি। দেখুন আরেকজন কীভাবে ঘুমাচ্ছে। তো দেখুন, কাল রাতে বৃষ্টি হয়েছিল, পুরো বারান্দাটা ভিজে গেছে। আর আমাদের রাস্তাটা এত কাদা কাদা হয়ে গেছে, কি বলবো, মানে হেঁটে আর যাওয়াই যাচ্ছে না। আসলে এখানে একটা নতুন বাড়ি হচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে বাড়িটা হচ্ছে, তো ওই জন্য অনেক ট্রাক ঢুকছে, ট্রলিগুলো ঢুকছে, তাই জন্য রাস্তাটাও রেবে গেছে। সামনে যেহেতু ড্রেন করা নেই, তাই রাস্তার বাড়ির যত জল আছে সব এসে রাস্তায় জমা হয়। তাই এই রাস্তা দিয়ে হেঁটে যেতে এখন অসুবিধা হচ্ছে। তোরা বলেছে বজরি ফালিয়ে দেবে, রাস্তাটা ঠিক করে দেবে, তো দেখা যাক কবে কি করে। চলুন রান্নাঘরের দিকে যাই। রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে নিলাম, যেহেতু স্কুল আছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখছেন মাছ, ফ্রিজে অল্প মাছ ছিল, তো আজকে ভাবলাম সেটাই করে নেব। আর আমার মেয়ে সকাল সকাল খেতে খুব বায়না করে, স্কুলে যাওয়ার সময় একদমই খেতে চায় না। তাও যদি ওর পছন্দ মতো কিছু হয় তাহলে হয়তো বা একটু খায়। তো কালকে আমি পকোড়া বানিয়েছিলাম, ওটার একটু ব্যাটার ছিল, তো ভাবলাম যে সেটা দিয়ে একটু কিছু পকোড়া বানিয়ে ফেলি, ডাল করছি, হয়ে যাবে, মাছ তো আছেই। তো ওই জন্য আমি পকোড়াগুলি ভেজে নিলাম। স্কুলে নিয়ে যাবো জন্য মাছটাও ভাবছি একবারে করেই ফেলবো, তারপর আমার আবার একটু গোছগাছ আছে। তো এখন মাছগুলোকে ভেজে নেব। আজকে একবেলারই মাছ করবো, আর রাতে সেরকম মাছ খেতেও চায় না, রাতের খাওয়াটা একটু হালকাই খাওয়ার চেষ্টা করি, তো তাই জন্য আমি একবেলারই মাছ বানাচ্ছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন যে বাসনগুলো বের হয়েছে ভাবছি সেগুলো একবারে মেজে নিই। সকাল সকাল একদমই টাইম পাওয়া যায় না। আগে তো তাও আস্তে ধীরে অল্প করলে হয়ে যেত, এখন যখন থেকে সোনা স্কুলে যাচ্ছে তখন থেকে শুধু সকালটা আমাদের দৌড়ানোর উপরেই কেটে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব করে তারপর ওকে খাইয়ে দাইয়ে আবার স্কুলে নিয়ে যেতে অনেক টাইম লাগে। তো ওই জন্যই আমি যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকালই সব কিছু করে ফেলার চেষ্টা করি। বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এর ফাঁকে আবার আমাকে আমার বর কিছু জিজ্ঞেসও করছিল, সেটাও আমি উত্তর দিয়ে দিচ্ছি। মাঝখানে আবার মেয়ে এসে একটু ডিস্টার্ব করে। আমি যাই করি না কেন সব কিছুতেও আমাকে সাহায্য করতে চায়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো আমি খুব একটা কড়কড়া করছি না, বেশি কড়কড়া করলে না ওকে খাওয়াতে খুব অসুবিধা হয়ে যায়, তাই জন্য আমি একটু হালকাই ভেজে নিই। এবার আমার বর আবার একটু কড়কড়া করে ভাজলে সেটা আবার ওর পছন্দ, তো কি আর করা যাবে, একটু হালকাই ভেজে নিলাম। এই যা দেখুন, মাছটাকে ওঠাতে চাইলে কি হবে, সে আর উঠতে যাচ্ছে না, সে গরম তেলেই থাকতে যাচ্ছে। যাই হোক, কোনোভাবে ওঠানো গেল। এখন মাছের কারিটা করে ফেলবো। আজকে আর আমি ঝোল বানাবো না, আজকে একটু মাখা মাখা করেই করবো, কেননা ডাল আছে, তো ডাল আছে, ভাবছি দুপুরে একটু গরম গরম পাঁপড় ভাজবো, মাছের কারি, ব্যাস, আর কিছু না। এই ডালটাও আমার হয়ে গেছে, এখন আমি ডালটাকেও নামিয়ে নেব। তারপরে গরম তেলে আমি এখন মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, যেদিন সবজি দিয়ে করবো সেদিন রান্না করতে একটু টাইমই লাগে, কেননা সবজিগুলো ভেজে নিতে হয়, তারপর আবার সেগুলো নামিয়ে আবার মশলা কষাতে হয়, তারপর আবার সবজি দিতে হয়, সেদিন টাইমটা বেশি লাগে। আজকে যেহেতু শুধু নিকলা করছি, কারি টাইপ, তাই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু মশলা দিয়ে কষিয়ে অল্প ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি যখন আগে ঘরের হাতের হলুদ খেতাম, আমার মা বানিয়ে পাঠাতো গুঁড়োটা, তখন দেখতাম অনেকটা পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হতো। আমি ভাবতাম এতটা করে হলুদ গুঁড়ো লাগছে, মনে হয় ভালো না, আর বাজারের কেনাগুলি কম দিলেই হয়ে যায়, তো
তো সেটাই মনে হয় ভালো। তারপর বুঝলাম যে না, ওটা বেশি লাগলেও ওটাই উপকার। তো চলুন, মেয়ে খাওয়া টাওয়া হয়ে গেল, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। খুব তাড়াতাড়ি করতে হয় এই সময়টা, তাই জন্য সেটা আমি ক্যাপচার করতে পারিনি। আমি বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। আজকে যেহেতু বর বাড়িতে আছে তাই ভাবলাম যে ওকে নিয়েই যাই, নাহলে আমি মানডে করে আমি একাই নিয়ে যাই ওকে। না, বড় অফিস থাকে, মর্নিং ডিউটি থাকে, তো সেদিন করে তো আর হয় না, সেই দিনটা আমাকে একাই নিয়ে যেতে হয়। আজকে ও বাড়িতে আছে, ওর সঙ্গেই যাচ্ছি, দিয়ে চলে আসব। দেখুন রাস্তাতে কি পরিমাণ জল জমেছে, কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাটাতে একদম জল জমে গেছে। মোটামুটি চলেই এসছি স্কুলের সামনে। যেহেতু আমরা নিয়ে আসি তাই একটু দেরি করে আনলেও হয়, আর বাস যখন ঢোকে, বাস ঢুকলে অনেকটাই তাড়াতাড়ি পাঠাতে হয় স্কুলে। যে রাস্তায় দেখলেন একটা বাস, ওটা ওদের স্কুলেরই বাস। তাই ভাবলাম যে এখনো যখন ছোট, এখনই আর বাসে দিয়ে কি করব, যতদিন পারছি ততদিন নিয়েই যাই। এখন ওকে আমরা স্কুলে পৌঁছে দেব। স্কুলে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢুকছি একটু কসমেটিক্সের দোকানে। আমার টুকটাক কেনাকাটার আছে, সেটা করে নেব। চলুন এখন বাড়ির দিকে রওনা হওয়া যাক। রাস্তাটা চিনতে পারছেন? সেদিন যে বাজার করে নিয়ে গেলাম সেই রাস্তাটা। রাস্তাটা কেমন শুনশান লাগছে আজকে। ঘাসগুলো কি সুন্দর লাগছে, একদম কচি, মনে হচ্ছে নতুন সব গজিয়েছে। তার মধ্যে বৃষ্টি হয়েছে, এক্সট্রা একটা সৌন্দর্য। যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটাতে সোনা হওয়ার আগে আমরা প্রায় সপ্তাহে 5 দিনই হাঁটতাম এসে। বিশাল বড় মাঠ, মানে পুরো মাঠটা কভার করতে মোটামুটি 20-25 মিনিট তো লেগেই যেত, তাও আসতাম, হাঁটতাম। কিন্তু এখন সোনা হওয়ার পরে আর মাঠে আসাও হয় না। কী করে আসবো বলুন, বাড়ির সব ঝামেলা করে শেষ করে তারপর আর মাঠে আসা সম্ভব হয় না। এই দেখুন কি জল হয়েছে, এটা হলো হাইড্রেন। এখন জলে থই থই করছে, একদিনের বৃষ্টিতেই কতটা জল বেড়ে গেছে। যাই হোক, চলুন বাড়ির দিকে রওনা হচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল করেছে এখানে, এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। এখানে সামনে রথ উপলক্ষে পুজো হবে, হয়তো কিছু বড় করে, হয়তো এই জন্যই প্যান্ডেল করেছে। যাই হোক, যদি সেদিন আসি সেটাও আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর একটা মন্দির প্যান্ডেল করেছে, আমাদের এখানে 2টো দুর্গা বাড়ি, সেটাও যদি পারি এখন দেখাবো। চলে এসেছি বাড়িতে, দেখুন আমার ঘরের এই অবস্থা। এখন অনেক কাজ, স্কুলে দিয়ে আসার আগেও কাজ, পরেও কাজ। এখন আমি এগুলো সব কিছু পরিষ্কার করে নেব। এর ফাঁকে ওর পাপা গিয়ে ওকে স্কুল থেকে নিয়েও চলে এসেছে, আমি স্নানও করিয়ে দিলাম। এখন শুরু হবে দুষ্টামি। দেখ, নিজেও ক্রিম মাখবে, সঙ্গে সঙ্গে আমাকেও মাখাবে। আর স্নান করাতে গেলে তো, মানে ওকে স্নান করাতে গেলে আমাকেও ভিজে যেতে হয়, আমার গায়েও জল ঢেলে দেয়। এখন ওর গায়ে বডি লোশন মেখেছি, তারপরে ওর হাতে বডি লোশন দিতে হবে, একা একা মাখবে। সেই বডি লোশন আবার আমার গালে কিছু মেখে দিল, তো এই যে যুদ্ধ চলে আর কি। সুস্থভাবে কোনো কিছুই করতে চায় না, জামা পরা, ক্রিম দেওয়া, চুল কম করা, কিচ্ছু না, সব কিছু তোকে চিৎকার করে 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 করাতে হবে। দেখুন ক্যামেরার সামনে কিভাবে ভয়েস দিচ্ছে, ও একাই ব্লগ বানাচ্ছে, হ্যালো গাইজ হ্যালো গাইজ বলে। সেটা শোনাচ্ছি না, শোনালে আপনারাও শুনতে পেতেন, একদিন শোনাবো। চুপ করে ওর ভিডিওটা রেকর্ড করে আপনাদের একদিন শোনাবো, দেখবেন আমার থেকেও ভালো ব্লগ করতে পারে। যখনই টাইম পায় তখনই মোবাইলটা নিয়ে বসে হ্যালো গাইজ করা শুরু করে। এখন আমাকে সব বলছে, ওর কে কী টিফিন নিয়ে গেছে, ওকে আমি কেন চিপস দিয়ে দিলাম না, ওগুলোইও বলছে ওর কমপ্লেন। টিফিন জানেন তো, একদিনও টিফিন খেয়ে আসে না। আচ্ছা তো মিস বললোই ওর পাপাকে যে সায়েশা টিফিন না খেয়ে টিফিন সব বেঞ্চের নিচে ফেলে দেয়। তাই আমি বলেছি, বললো যে হ্যাঁ ফেলে দিই তো, খেতে ইচ্ছে করে না, কি করব। ঠিক আছে, এখন এখন বসতে হবে ওনার বই নিয়ে। স্কুল থেকে আসার পর আমার ডিউটি ওনার টিফিন বক্স খুলে দেখতে হবে, টিফিন ফিনিশ করেছে, আদৌ তো ফিনিশ করে না, ও ফেলেই দিয়ে চলে আসে, তা ওটা আমার দেখতে হবে, দেখে ওয়াও ওয়াও বলতে হবে, খুব ভালো, গুড জব, গুড গার্ল, এগুলো বলতে হবে। তারপর বইয়ে কি ভেরি গুড পেয়েছে কি না, গুড জব পেয়েছে কি না সেটা দেখতে হবে। তারপর ওকে আমি খাওয়াতে বসবো। তো
তো যেহেতু আসার পর আমি একটু জুস খাইয়ে দিয়েছি, তাই ভাবলাম যে চিন্তা নেই, একটু পরেই খাওয়াই, দেখেই নিই আগে বইটা কি করিয়েছে হোমওয়ার্কটা। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে আমি আর ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আমি এখনই শেষ করছি। টাটা।